স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 গ্রেটার দেন 0 অসমতাটি সমাধান করো। 42তম বিসিএস পরীক্ষা আসছিল প্রিলিমিনারিতে। x স্কয়ার এটা আমরা মিডল টার্ম করব। 10 আর আগে গুণ করলে কত হয় 10, তাহলে 5 গুণে 10 এখানে হবে 5x প্লাস 2x মাইনাস 10 গ্রেটার দেন 0। মিডল টার্ম আপনারা জানেন, এজন্য আমি বেশি কথা বাড়ালাম না। এই দুটো থেকে x কমন, তাহলে কি থাকে x মাইনাস 5। এই দুটো থেকে 2 কমন, প্লাসের প্লাস দিলাম 2 কমন, তাহলে x স্কয়ার মাইনাস 5 থেকে 2 কমন গেলে কত থাকে 10 থেকে 2 কমন গেলে 5 থাকে। তাহলে কি লেখা যায় x মাইনাস 5, এই যে দুটো থেকে একটা কমন, আর কি থাকে x প্লাস 2 গ্রেটার দেন 0। x মাইনাস 5 ইন্টু x প্লাস 2 গ্রেটার দেন 0। এটার অর্থ কি? এটার অর্থটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল কি ধনাত্মক, মানে 0 থেকে বড়। দুটি সংখ্যা, এটা একটি সংখ্যা, এটা একটি সংখ্যা, দুটি সংখ্যার গুণফল 0 থেকে বড় কখন হয়? দুটি সংখ্যার গুণফল 0 থেকে বড় কখন হয়? যখন সংখ্যা দুটি পজিটিভ হয়, সংখ্যা দুটি পজিটিভ সংখ্যা হয়, অথবা সংখ্যা দুটি নেগেটিভ হয়। হয় সংখ্যা দুটি পজিটিভ, নয়তো সংখ্যা দুটি নেগেটিভ। যদি সংখ্যা দুটি পজিটিভ হয় তাদের গুণফল 0 থেকে বড় হয়, যদি সংখ্যা দুটি নেগেটিভ হয় তাদের গুণফল 0 থেকে বড় হয়। একটা পজিটিভ একটা নেগেটিভ হলে 0 থেকে বড় হবে না। আপনারা একটু দেখাচ্ছি, যেমন 5 পজিটিভ সংখ্যা 5 পজিটিভ সংখ্যা দুইটা মিলে কত হয়েছে 25। আবার 5 নেগেটিভ 5 নেগেটিভ, এই দুটার গুণফল কত? এই দুটার গুণফল 25 প্লাস 25। আচ্ছা, 5 নেগেটিভ আর অপর 5 পজিটিভ, তাহলে এই দুটার গুণফল মাইনাস 25, ঠিক আছে? অথবা 5 পজিটিভ এটা নেগেটিভ, তাহলে তাও মাইনাস 25। তাহলে কখন দুটো সংখ্যার গুণফল 0 থেকে বড় হয়, মানে পজিটিভ হয়, মানে দুটো সংখ্যা হয় পজিটিভ নয়তো নেগেটিভ, হয় পজিটিভ নয়তো নেগেটিভ। আমি মুছে ফেলছি। দেখেন, তাহলে আমরা কি করতে পারি, এটা পজিটিভ এটা পজিটিভ, এটা ধরে একটা আনসার পাবো, তারপর এটা নেগেটিভ এটাও নেগেটিভ, এটা ধরে আরেকটা আনসার পাবো। দুটোর কম্বিনেশনে আমরা ফল বের করব। ধরি x মাইনাস 5 পজিটিভ, ধরি x মাইনাস 5 পজিটিভ মানে 0 থেকে বড়, আবার x প্লাস 2 পজিটিভ, ঠিক আছে? এটা যদি পজিটিভ হয় তাহলে x এর মান x গ্রেটার দ্যান 5 হয় না, 5 ডান পাশে চলে যায় প্লাস হয়। এখানে দেখেন এটা যদি হয় তাহলে এটা হয়। এই দুটার মধ্যে আমরা কোনটা নিব? এই দুটার মধ্যে যে কোনো একটা আমাদেরকে নিতে হবে। দেখেন x এর মান 5 থেকে বড়, আর এখানে বলছে x এর মান -2 থেকে বড়। x এর মান 5 থেকে বড়, তার মানে অবশ্যই -2 থেকে বড় না? তাহলে এটা নিব। -2 থেকে বড় মানে এই না যে x এর মান 5 থেকে বড় হবে, এটা না। x এর মান 5 থেকে বড়, তার মানে অবশ্যই x এর মান -2 থেকে বড়, এজন্য এটা নিব, ওইটা নেওয়া যাবে না। কিভাবে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এই যে সংখ্যা রাখাটা আঁকলাম 0 1 2, এখানে -2 আর 1 2 3 4 5, এখানে 5। x এর মান -2 থেকে বড়, এই -2 থেকে বড় এদিকে, আবার x এর মান 5 থেকে বড়, এই যে 5 থেকে এদিকে বড়, এইজন্য আমরা এটা নিব। 5 থেকে বড় মানে -2 থেকে বড়, -2 থেকে বড় মানে 5 থেকে বড়, এটা বলা যায় না, কেননা -2 থেকে বড় হয়েছে এখানে এসে থেমে যেতে পারে, বা এখানে এসে থেমে যেতে পারে, বা এখানে এসে থেমে যেতে পারে। তার মানে আমরা x এর মান 5 থেকে বড় এটা নিব, এটা নিব, এটা। এবার আসে এটা নেগেটিভ এটা নেগেটিভ ধরে হিসাব করি। x কত -5, নেগেটিভ মানে কি 0 থেকে ছোট, ঠিক আছে? নেগেটিভ মানে 0 থেকে ছোট। এবার লেস দেন দিব, গ্রেটার দেন দিব না, মানে নেগেটিভ মানে তো 0 থেকে ছোট, তাহলে x লেস দেন কত 5। এবার এটা আসছে x প্লাস 2, গ্রেটার দেন দিব না, 0 থেকে ছোট মানে নেগেটিভ, 0 থেকে ছোট মানে নেগেটিভ না, তাহলে x দিলাম আর -2। এখন দেখেন এই দুইটা থেকে আমরা কোনটা নেব?
এই দুইটা থেকে কোনটা নিব? সংখ্যা রাখার মাধ্যমে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে শূন্য দিলাম, 1 2 -1 -2, 1 2 3 4 5, এখানে 5। দেখেন 5 থেকে ছোট, x এর মান 5 থেকে ছোট, এদিকে না। আবার x এর মান -2 থেকে ছোট, -2 থেকে ছোট। তার মানে -2 থেকে ছোট মানে তো 5 থেকে ছোট না? এটা নিব আমরা। কোনটা নিব? এটা নিব। 5 থেকে ছোট মানে -2 থেকে ছোট, এটা বলা যাবে না, কারণ 5 থেকে ছোট এখানে থেমে যেতে পারে, এবার এখানে 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 থেমে যেতে পারে, বা এখানে। কিন্তু -2 থেকে ছোট মানে অবশ্যই 5 থেকে ছোট, মানে এদিকে। এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি। তাহলে কোনটা নিলাম আমরা? এটা নিলাম। কেন নিলাম? আমি সংখ্যা রাখার মাধ্যমে আপনাদেরকে দেখালাম, দুইটা থেকে একটা নিতে হবে। এবার এটা আর এটা মিলিয়ে আমরা সংখ্যা রাখা তৈরি করব। দেখেন সংখ্যা রাখা তৈরি করতেছি, একটু সোজা করে রেখে দিই। এখানে হচ্ছে 0, 5 আর -2, এদিকে 5টা পর্যন্ত কি 2 3 4 5, এদিকে প্লাস ইনফিনিটি, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, আর -2 এদিকে 1 2। এটা একটু দেখেন, x এর মান 5 থেকে বড় না? x এর মান 5 থেকে বড়, এটা 5 না? 1 2 3 4 5, 5 থেকে বড়, x এর মান 5 থেকে, 5 একটা রাউন্ড দিবেন। 5 থেকে বড় মানে কি? এদিকে না? এদিকে ডাইনে, মানে 5 থেকে ইনফিনিটি পর্যন্ত। আর এদিকে দেখেন x এর মান -2 থেকে ছোট, -2 কোথায়? এখানে আমরা রাউন্ড দেব। -2 থেকে ছোট, ছোট বললে বামে, এটা মনে রাখবেন, বড় বললে ডানে। তার মানে মাইনাস ইনফিনিটি থেকে -2 পর্যন্ত, আর এখানে 5 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। দেখেন দুইটা দুই দিকে চলে গেছে, বিপরীতমুখী। যখন দুটো মুখোমুখি হবে তখন একরকম, আর দুই দিকে চলে গেলে অন্যরকম। যখন দুই দিকে চলে যাবে দুইটা, তাহলে আমরা কি ব্যবহার করব? এটা ইউনিয়ন, এটার বলে ইউনিয়ন। যখন মুখোমুখি হবে, এটা এদিকে যাবে, এটাও এদিকে আসবে, তখন হবে এটা। এখন আমরা এটা ব্যবহার করব। এখন আমরা কোনটা ব্যবহার করব? এটা। দুটো দুই দিকে চলে গেছে। এখন আনসারটা লিখি, একটু দেখেন। বাম দিক থেকে আনসার লিখতে হবে। আবার বলি, বাম দিক থেকে আনসার লিখতে হবে আমাদেরকে। মাইনাস ইনফিনিটি দিলাম, মাইনাস ইনফিনিটি থেকে কত পর্যন্ত? -2 পর্যন্ত, শেষ। এবার এখানে আসে, বাম দিক থেকে 5 দিলাম, 5 থেকে কত পর্যন্ত? প্লাস ইনফিনিটি পর্যন্ত দিলাম। মাঝখানে চিহ্ন হবে এটা। এটা কেন হয়েছে আপনারা, আমি আশা করি বুঝাইতে পারছি। যখন দুইটা দুই দিকে চলে যাবে, দুই দিক থেকে দূরে সরে যাবে, তখন হবে ইউনিয়ন। যখন দুইটা মুখোমুখি হবে, একদম গণিয়ে আসবে দুইজন দুইজনের দিকে, তখন হবে ইন্টারসেকশন। ইন্টারসেকশন, এখন আমাদের ইন্টারসেকশন দেওয়ার প্রয়োজন নাই। এটা হচ্ছে আনসার। পরীক্ষার হলে এটাই থাকবে, আরো কয়েকটা অপশন থাকবে, আপনারা এগুলো করে এভাবে আনসার টিক চিহ্ন দিয়ে আসতে হবে। এটা লিখিত পরীক্ষায় আসতে পারে, এটা মূলত লিখিত পরীক্ষারই প্রশ্ন। আপনার প্রিলিতে দিলেও অবাক হবো না, কারণ প্রিলিতে মাঝে মধ্যে অনেক বড় প্রশ্ন এবং কঠিন গুলো আসে, এটা লিখিত পরীক্ষায়। তবে অন্যান্য শ্রেণী, বিজিএস যারা অন্যান্য শ্রেণীর যে নিয়োগ পরীক্ষাগুলো আছে, তৃতীয় শ্রেণীগুলোতে রিটার্ন পরীক্ষায় এগুলা আসতে পারে। সাউথ সিটি কর্পোরেশন, তারপর হচ্ছে যে অডিটের পরীক্ষা সহ কিছু, বেশ কিছু গুরুত্বপূর্ণ, অথবা দুর্নীতি দমন কমিশন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই অঙ্কটা লিখিত পরীক্ষায় বা প্রিলিমিনারিতে আসতে পারে। অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা শিখলে আপনাদের সংখ্যা রাখার সমাধানও শেষ হয়ে যাবে। সংখ্যা রাখা রিলেটেড, শুধু সংখ্যা রাখা এবং ব্র্যাকেট রিলেটেড আমি একটা ক্লাস নিব। আপনারা আমার পেজে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন। নিয়মিত ক্লাস আপলোড হতে থাকবে। এই ক্লাসগুলো দেখবেন, এনজয় করবেন। কোনো পেইড কোর্স করা লাগবে না, কোনো টিচারের কাছে যেতে হবে না। আমার পেজে আগামী 6 মাসে একদম জব নিউ পরীক্ষার খায়রুলস ম্যাথের ম্যাক্সিমাম কঠিন অঙ্কগুলো আমি সলিউশন দিয়ে দেব। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।